আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আজকে আগস্ট মাসের 16 তারিখ। তো আলহামদুলিল্লাহ গতকালকের একটা ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে দেখছেন। তো ওই ভিডিওতে আমাদের হারভেস্ট ছিল প্রায় 160 পিসের মতো। তো আলহামদুলিল্লাহ 15 আগস্ট আমরা হারভেস্ট করি নাই। 15 তারিখ ওই লাউগুলো বিক্রি করা হয়েছে। তো আজকে 16 আগস্ট। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের হারভেস্ট প্রায় 144 পিস, 140 থেকে 44 পিস, কেননা এখানে 8টা ক্যারেট আছে। প্রত্যেকটা ক্যারেটে 18 পিস করে আছে। 2-1 পিস হয়তো বা কম হইতে পারে। 18 পিস করে হইলে হয় হলো 144 পিস। আমরা ওই 4টা বাদ দিলাম, হলো 140 পিস। তো আমরা কিন্তু আমাদের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ভাই আমরা কিন্তু প্রতিদিন এভারেজে 100-র মতো লাউ কাটি। আপনারা এটা কিন্তু প্রমাণ এখন দেখেন যে আসলে অনেকে কি মনে করছেন, হয়তো বা অনেকে বিশ্বাস করছেন, আবার অনেকে হয়তো বা করেন নাই। যাই হোক, আমরা কিন্তু দেখেন 2 দিনের ব্যবধানে 3 দিনে মোট 300 লাউ কাটা হয়েছে। ওই দিন গত পরশু দিনে ছিল প্রায় 165টার মতো, 165টার বেশি, প্রায় 70টার মতো। আর আজকে কিন্তু 140টা। তারপরে কিন্তু প্রতিদিনই দেখা গেছে, গতকালকেও একজনে 3টা 4টা 5টা এরকম একটা একটা করে আইসা নিতেছে। এইভাবেও দেখা গেছে প্রতিদিন 10টা 12টা, এমনকি 20টা পর্যন্ত লাউ বিক্রি হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেখেন যে মানে 3 দিনে 300-র মতো লাউ এভারেজে কাটা হয়েছে। আর কি প্রতিদিন কাটা কিন্তু একটা সমস্যা, কেননা দেখা গেছে প্রতিদিন তাহলে আড়তে পাঠাইতে হবে। এই জন্য আমরা কিন্তু একদিন গ্যাপ দিয়ে একদিন বিক্রি করি, আবার ওই দিন আইসা পুরো দিনটা ফাঁকা রাখি, পরের দিন আবার কাটি। দেখা গেছে গতকালকে বিক্রি হয়েছে এই মালগুলো, কিন্তু আজকে দেখা যায় এখন কিন্তু এখানে থাকতো না এগুলো। তো আসলে এখনও এখানে থাকার কারণটা হলো যে এই ভ্যানে আমরা আমাদের মালগুলো পাঠাই। আমি কিন্তু আসলে যাই না আড়ত পর্যন্ত, দেখা গেছে এখান থেকে ভ্যানে পাঠিয়ে দিই, উনি একেবারে আড়তে গিয়ে রাইখা আসেন। আমার যাওয়ারও প্রয়োজন পড়ে না, আবার সকালে গিয়ে শুধু আমি টাকাটা নিয়ে আসি, এই একটা মেমো করে দেয়, টাকাটা নিয়ে আসি। তো আসলে লাউগুলো এখানে এখনও থাকতো না। তো যেই ভ্যান দিয়ে আমরা পাঠাই, ওই ভ্যান আর কি ওনার একটা দাওয়াত আছে, তো ওইখানে দাওয়াতে গেছে। তো উনি বললো যে আসতে আসতে বিকাল হবে, বিকালের পরে আর কি সন্ধ্যা হবে। তো সন্ধ্যার দিকে আমরা ও যে সামনে দেখতেছেন ওই যে কুটারপুর, ওইখানে কিন্তু রাস্তা, তো ওইখানে আমরা নিয়ে যাব। তো আপাতত জমির মধ্যেই রাখা হয়েছে, এই যে আমাদের জমি। তো যাই হোক, এখানে এটা আমাদের জমি। তো আমরা কিন্তু সন্ধ্যার সময় ওই লাউগুলো নিয়ে যাব। এখনও কি পরিমাণে লাউ আছে আমরা আপনাদের সামনে একটু দেখাই। এই যে দেখেন যে এখনও কি পরিমাণে লাউ সেট হইতেছে। এখন কিন্তু গাছের বয়স একেবারে শেষ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ। আমরা একটু সমস্যার সম্মুখীন হইতেছি। এটা আসলে সমস্যাটা কীরকম যে আমাদের প্রচুর পরিমাণে লাউ নষ্ট করতেছে, হয়তো ইঁদুর অথবা কোনো একটা পাখি। কিন্তু পাখিটাকে আমি এখন পর্যন্ত দেখি নাই। মানে এই পর্যন্ত কমসে কম 2 থেকে 300 লাউ আমাদের এটা নষ্ট করছে। অসংখ্য লাউ নিচে পড়ে আছে। আসলে ওই লাউগুলো আমরা উঠায় ফালাইয়ে দিই। অনেক লাউ আর কি নষ্ট করছে। তো যাই হোক, আসলে ওইটার সমাধান আমরা এখনও খুঁজে পাইতেছি না। আজকে রাত্রে মানে সকালে একজন আইসা বললো যে ভাই এটা হয়তো বা ইঁদুরের কাজ। তো আজকে রাত্রে আমরা আমাদের জমিতে আসবো, এসে দেখবো যে একটু ঘুরে ফিরে যে আসলে এটা ইঁদুর করে কিনা, তাহলে ওইরকম ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। তো যাই হোক, আসলে আমরা একটু আপনাদেরকে ফলনটা ঘুরে ঘুরে দেখাই যে একটু আগে লাউ কাটার পরও আমাদের কি পরিমাণে লাউ আছে। যে দেখেন এই লাউগুলো কিন্তু সেট হওয়া লাউ, এই যে এইটা সেট হবে আগামীকালকে ইনশাল্লাহ। এই যে লাউগুলো সেট হইতেছে, কীভাবে লাউগুলো সেট হইতেছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আজকের হারভেস্ট নিয়ে প্রায় আমাদের 2300-র মতো লাউ কাটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনও যে পরিমাণে লাউ জমিতে আছে, এখনও মানে ইনস্ট্যান্ট এই যে এই মুহূর্তে আর কি মনে করেন যে 600-র মতো লাউ আছে, কম বেশি, হয়তো অল্প কয়েকটা কম বেশি হইতে পারে, 600 প্লাস হবে ইনশাল্লাহ। এই যে দেখেন কী পরিমাণে লাউ আছে। ওই দেখেন ভিতরেও কিন্তু অনেক লাউ, এগুলো সেগুলো কাটা যাইতো আজকে, কিন্তু আমরা আসলে সময় স্বল্পতা, কিন্তু জুমার দিন সময় স্বল্পতার কারণে আমরা কাটতে পারিনি। যে দেখেন কী পরিমাণে লাউ আছে আলহামদুলিল্লাহ। চারপাশে অসংখ্য লাউ। জাতটার নাম নাইস গ্রিন, আবার আমরা বলে দিতেছি যে নাইস গ্রিন ডায়ানা, 2টা জাত এখানে লাগানো হয়েছে। যে এইটা ডায়ানা, একটু গোল টাইপের, এই যে দেখেন। আর যেটা একটু লম্বা, ওই যে লম্বা দেখতেছেন ভিতরে, এগুলো হলো নাইস গ্রিন। তো যাই হোক, আমরা আশা করি যে আমাদের এই প্রজেক্ট থেকে ভালো টাকা লাভ হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে তো লাভ অনেক আগেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।
আরও প্রায় হয়তো বা আমরা আশা করতেছি আরও মাসখানি আমরা আমাদের জমি থেকে লাউ বিক্রি করতে পারবো। দেখেন গাছের চেহারা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রতি গিটে গিটে কিন্তু লাউ আছে এখনও, এই যে দেখেন গিটে গিটে লাউ ছাড়তেছে। তো যাই হোক, আসলে এতটুকুই বলার ছিল আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।